স্বাগতম সবাইকে বেঙ্গলি মেডিকেল টপিকস চ্যানেলে। বাংলায় মেডিকেল সম্পর্কে জানতে গেলে বেঙ্গলি মেডিকেল টপিকস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল। ফ্রেন্ডস, আজকের টপিকস হতে চলেছে বাইপ্যাপ। আজকে আমরা জানবো বাইপ্যাপ কিভাবে কাজ করে থাকে। তো পুরো ডিটেলসে জানবো। বাইপ্যাপের চারটি মোড কিভাবে কাজ করে জানতে গেলে আমাদের সর্বপ্রথম জানতে হবে পাঁচটি প্যারামিটার সম্পর্কে। আমাদের যে পাঁচটি প্যারামিটার আছে সেই প্যারামিটার পাঁচটিকে আগে প্রথমে জানতে হবে। নাম্বার ওয়ান প্যারামিটার আইপ্যাপ। আইপ্যাপ ফুল ফর্ম হচ্ছে ইন্সপিরেটরি পজিটিভ এয়ারওয়ে প্রেশার। আইপ্যাপের কাজ হচ্ছে যখন পেশেন্ট ব্রিথ নেবে তখন পেশেন্টকে পজিটিভ এয়ারওয়ে প্রেশার দিয়ে ব্রিথ নিতে পেশেন্টকে সাহায্য করে থাকে আইপ্যাপ। দু নম্বরে আসছে ইপ্যাপ। ইপ্যাপের ফুল ফর্ম হচ্ছে এক্সপিরেটরি পজিটিভ এয়ারওয়ে প্রেশার। ইপ্যাপ কি করে থাকে? ইপ্যাপ যখন পেশেন্ট ব্রিথ আউট করবে, মানে ব্রিথটাকে বাইরে বের করবে, তখন পজিটিভ প্রেশার দিয়ে পেশেন্টকে ব্রিথ বাইরে বার করতে সাহায্য করে থাকে। আইপ্যাপ সবসময় ইপ্যাপের থেকে বেশি থাকে। আইপ্যাপ বেশি এবং ইপ্যাপ কম থাকে। আইপ্যাপ ও ইপ্যাপ বাইপ্যাপের বাইলেভেল মোডে থাকে। তিন নম্বর প্যারামিটার হচ্ছে ট্রিটমেন্ট পজিটিভ প্রেশার। এই ট্রিটপি শুধুমাত্র সিপ্যাপ মোডের মধ্যেই থাকে এবং ট্রিটপির কাজ হচ্ছে পেশেন্ট যখন ব্রিথ নেবে কন্টিনিউয়াস প্রেশার দিয়ে পেশেন্টকে শুধু ব্রিথ নেওয়ার সময়ই পেশেন্টকে সাহায্য করে থাকে। তারপরে 4 নম্বরে আসছে রেসপিরেশন রেট পেশেন্টের পরিস্থিতি অনুযায়ী সেট করা হয়। তো রেসপিরেশন রেট 15 বা 20 সেট করলে মেশিন পেশেন্টকে সেই কবারই বিট দেবে। যদি 15 সেট করা হয় তাহলে মেশিন 15 বার বিট দেবে এবং 20 সেট করা থাকলে মেশিন পেশেন্টকে 20 বার বিট দেবে। তারপর আসছে ব্যাকআপ রেসপিরেশন রেট শুধুমাত্র এস মোডেই থাকে। এবারে আমরা জানবো বাইপ্যাপে এর চারটি মোড কিভাবে কাজ করে থাকে। বাইপ্যাপের চারটি মোড। নাম্বার ওয়ান সিপ্যাপ মোড, নাম্বার টু এস মোড, নাম্বার থ্রি এসটি মোড, নাম্বার ফোর টি মোড। তো সিপ্যাপ মোডকে ট্রিটপি মোড বলা হয় এবং বাকি তিনটি এস মোড, এসটি মোড, টি মোডকে বাইলেভেল মোড বলা হয়, যার মধ্যে দুটি পজিটিভ প্রেশার থাকে, এক আইপ্যাপ ও দুই ইপ্যাপ। নাম্বার ওয়ান সিপ্যাপ মোড। সিপ্যাপের ফুল ফর্ম হচ্ছে কন্টিনিউয়াস পজিটিভ এয়ারওয়ে প্রেশার। তো এই সিপ্যাপ মোডের মধ্যে একটি প্রেশার থাকে, সেটি হচ্ছে ট্রিটপি পেশেন্টকে কন্টিনিউয়াস পজিটিভ প্রেশার দিয়ে শুধুমাত্র ব্রিথ নেওয়ার সময় সাহায্য করে, ব্রিথ বাহির করার সময় কোনো সাহায্য করতে পারে না, কারণ এই মোডের মধ্যে একটি মাত্র প্রেশার থাকে, যেটি হচ্ছে ট্রিটপি। তো ট্রিটপির কাজ হচ্ছে পেশেন্ট যখন ব্রিথ ভিতরে নেবে তখন পেশেন্টকে পজিটিভ প্রেশার দিয়ে, কন্টিনিউয়াস পজিটিভ প্রেশার দিয়ে পেশেন্টকে ব্রিথ নিতে সাহায্য করবে। নাম্বার টু এস মোডকে আমরা স্পন্টেনিয়াস বাইপ্যাপ মোড বলা হয়। স্পন্টেনিয়াস বাইপ্যাপ মোড এই জন্যই বলা হয় কারণ এর মধ্যে দুটি প্রেশার থাকে। হাউ টু ওয়ার্ক এস মোড কীভাবে কাজ করে? এই মোডের মধ্যে দুটি প্রেশার থাকে, আইপ্যাপ ও ইপ্যাপ, ইন্সপিরেটরি পজিটিভ এয়ারওয়ে প্রেশার ও এক্সপিরেটরি পজিটিভ এয়ারওয়ে প্রেশার। এস মোডে পেশেন্ট যতবার নিজে ব্রিথ নেবে বা ব্রিথ নেওয়ার চেষ্টা করবে, মেশিন পেশেন্টকে সেই কবার ব্রিথ দেওয়ার জন্য সাহায্য করে থাকবে। এইবার প্রশ্ন হবে যে পেশেন্ট নিজে যদি ব্রিথ না নেয় তাহলে মেশিন কি পেশেন্টকে কোনো ব্রিথ দেবে না? না, মেশিন পেশেন্টকে কোনো এক্সট্রা ব্রিথ দেবে না, কারণ এটি এস মোডের মধ্যে দুটি প্রেশারই থাকে, আইপ্যাপ ও ইপ্যাপ। কিন্তু এস মোডের কাজ হচ্ছে পেশেন্ট যতবার ব্রিথ নিতে চাইবে ততবারই দেবে, এক্সট্রা করে মেশিন পেশেন্টকে কোনো জোর করে কোনো পেশেন্টকে ব্রিথ দেবে না, তাহলে তো পেশেন্ট সমস্যায় পড়ে যেতে পারে। সেই জন্য বলে দিই, এস মোড তখনই ব্যবহার করা হয় যখন পেশেন্ট নিজে ব্রিথ নেওয়ার অবস্থায় থাকে। তাও দেখা যাচ্ছে পেশেন্ট নিজে ব্রিথ নিচ্ছে না, তখন একটি অপশান আছে ব্যাকআপ রেসপিরেশন অন করে দিলে 10 BPM অলরেডি সেট হয়ে যাবে। তো তখন মেশিন পেশেন্টকে 10 BPM করে মানে 10 বার ব্রিথ দিতে থাকবে। নাম্বার থ্রি টি মোডকে আমরা বাইপ্যাপ টাইম মোড বলা হয়। এই মোডের মধ্যেও কিন্তু দুটি প্রেশার থাকে, এক হচ্ছে আইপ্যাপ, দুই ইপ্যাপ, ইন্সপিরেটরি পজিটিভ এয়ারওয়ে প্রেশার।
এক্সপিরেটরি পজিটিভ এয়ারওয়ে প্রেশার। তো এই টি মোড কীভাবে কাজ করে সেটি দেখে নিই। হাউ টু ওয়ার্ক টি মোড। টি মোড পুরো এস মোডের বিপরীতে কাজ করে। এস মোড যেমন কাজ করেছিল তার বিপরীতে টি মোড কাজ করবে। টি মোডের মধ্যে রেসপিরেশন রেট অপশান আছে। রেসপিরেশন রেট যত সেট করবে, ধরো 15, 20, 25, মেশিন সেই কয়বার পেশেন্টকে ব্রিথ দেবে। যদি 15 সেট করো তাহলে 15 বার ব্রিথ দেবে। আবারও তোমাদের মনে একটি কোশ্চেন হতে পারে যে পেশেন্ট যদি নিজে বেশিবার ব্রিথ নিতে চেষ্টা করছে, তাহলে মেশিন কি পেশেন্টকে বেশি ব্রিথ দেবে? তো কোশ্চেনের অ্যান্সার হচ্ছে না, মেশিন পেশেন্টকে বেশিবার ব্রিথ দেবে না। কারণ যেটি সেট করা হয়েছে 15 সেট করা থাকলে 15, 20 সেট করা থাকলে 20, যে মেশিনে যেটি সেট করা আছে সেই কয়বার মেশিন পেশেন্টকে ব্রিথ দেবে। তাছাড়া একটিও এক্সট্রা ব্রিথ পেশেন্টকে মেশিন দেবে না। 4 নম্বরে আসছে এসটি মোড। এসটি মোডকে স্পন্টেনিয়াস টাইম মোড বলা হয়। এটি এস এবং টি মোডের কম্বিনেশন মোড। আইপ্যাপ ও ইপ্যাপ এতেও দুটি প্রেসার থাকে। হাউ টু ওয়ার্ক এসটি মোড। এসটি মোড কীভাবে কাজ করে আমরা সেটি দেখব। এসটি মোড কিন্তু এস এবং টি মোডের কম্বিনেশন মোড। তো এসটি মোডে রেসপিরেশন রেট অপশান থাকে। ধরো 15 রেসপিরেশন রেট সেট করেছো, এসটি মোড যদি পেশেন্ট নিজে ব্রিথ নেয় তাহলে মেশিন এস মোডে কাজ করবে। আর যদি পেশেন্ট নিজে ব্রিথ নিচ্ছে না তাহলে মেশিন পেশেন্টকে 15 বার ব্রিথ দেবে, তখন মেশিন টি মোডে কাজ করবে। এই জন্য এসটি মোডকে এস এবং টি মোডের কম্বিনেশন মোড বলা হয়। এর মধ্যে কিন্তু দুটি প্রেসার থাকে, আইপ্যাপ ও ইপ্যাপ। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্তই। যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বেঙ্গলি মেডিকেল টপিকস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দাও এবং কমেন্ট করে জানাও যে এর পরের ভিডিওটি তোমরা কিসের উপরে চাও।